আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াস। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদের সময় জাদুঘরী জিনদের উৎপাত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পুনরাবৃত্তি, পর্ব 2। যারা আমাদের প্রথম পর্বটি দেখেছেন আপনারা জানেন যে সেখানে আমরা ইমাম মাহমুদের সময় জিন জাতিদের, বিশেষ করে জাদুঘরী জিনদের উৎপাতের বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আসেন আমরা পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সুয়াদের 37 এবং 38 নম্বর আয়াতটাতে দেখে নিই আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশ-শায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম যারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি। অর্থাৎ শয়তানদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে একটা প্রকার আছে শয়তান। এই শয়তানদেরকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন। যারা কি করত? প্রাসাদ নির্মাণ করত এবং ডুবুরি ছিল। তারা সমুদ্রের তলদেশে ডুব দিয়ে মণি মুক্তা হীরা এগুলো তারা উত্তোলন করত এবং সেগুলো দ্বারা প্রাসাদকে সুসজ্জিত করা হতো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারিনা মুখাররানিনা ফিল আসফাদ, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকতো শৃঙ্খলে। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের বাধ্য থাকতো। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন জিনার অধীন আল্লাহ তাআলা করে দিয়েছিলেন বায়ুকে, জিনার অধীন করে দিয়েছিলেন জিন জাতিদেরকে। আল্লাহ তাআলা ওনাকে শক্তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওনাকে নেয়ামত দিয়েছিলেন, অনুগ্রহ দান করেছিলেন। আল্লাহ তাআলা তিনাকে নবুয়াত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাকে বিশেষ অনুগ্রহ দান করেছিলেন। পশু পাখি পর্যন্ত ওনার বাধ্যগত ছিল, জিন জাতিরা ওনার বাধ্যগত ছিল এবং বায়ু পর্যন্ত ওনার বাধ্যগত ছিল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই জিনদেরকে ওনার অধীন করে দিয়েছিলেন, কারণ এই শয়তান জিনরা অবাধ্য ছিলেন। তখনই আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পাঠিয়েছেন এই আবদ্ধ করার জন্য, তাদেরকে শৃঙ্খল করার জন্য, তাদেরকে বশীভূত করার জন্য। যারা সীমা লঙ্ঘন করত তখন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ঠিক তেমনইভাবে বর্তমান সময়টাই জিন জাতিরা উৎপাত শুরু করে দিয়েছে। মানুষরা যে রকমভাবে সীমা লঙ্ঘন করছে, ইহুদি খ্রিস্টানরা যেভাবে সীমা লঙ্ঘন করছে, মুশরিক জাতি যেভাবে সীমা লঙ্ঘন শুরু করে দিয়েছে, এখানে জিন এবং বিশেষ করে জাদুঘরী জিনরা সীমা লঙ্ঘন শুরু করে দিয়েছে। এই কারণে আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। মুসলমানরা যখন দল উপদলে বিভক্ত, মুসলমানদের যখন কোনো একক নেতা নাই, যখন 57টি ওআইসিভুক্ত মুসলিম রাষ্ট্র থাকার পরেও, 57টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও ফিলিস্তিনিদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হয়, কাশ্মীরের মুসলমানদেরকে ধর্ষণ করা হয়, ভারতের মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার কারণে মুখ সেলাই করে দেওয়া হয়, গরু বহন করার কারণে আপনার মুসলমানদেরকে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, এমনকি হত্যা করা হয়। যেখানে বিশ্বের 2 নম্বর গরু রপ্তানি, গোশত রপ্তানিকারী দেশ হচ্ছে ভারত, তারা গরুর গোশত তারাই রপ্তানি করে, অথচ মুসলমানদেরকে এই অজুহাতে হত্যা করা হয় কেন? তারা গরু বহন করে, অথচ তারাই গরু গোশত রপ্তানিতে তারা 2 নম্বর বিশ্বের মধ্যে। এমতো অবস্থায় যখন মুসলমানরা নির্যাতিত, চোখের সামনে যখন দেখলাম আরাকানের লক্ষ লক্ষ মা বোনদেরকে এই মায়ানমারের বৌদ্ধরা হত্যা করে নির্যাতন করে তাদেরকে দেশান্তর করল, রক্ত স্রোত যখন বয়ে গেল, যখন মা বোনদের দর্শন করা হলো, বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করা হলো, জীবন্ত মানুষকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, তখনই আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মুসলমানদের অভিভাবক, মুসলমানদের নেতা, মুসলমানদের আমির বানিয়ে পাঠিয়েছেন। যখন সীমালঙ্ঘন করতেছে ইহুদিরা, যখন সীমালঙ্ঘন করছে মুশরিকরা, যখন সীমালঙ্ঘন করতেছে খ্রিস্টানরা, যখন সীমালঙ্ঘন করছে জাদুঘরী জিনেরা, তখনই আল্লাহ তাআলা মুসলমানদের রাহবার হিসেবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। আর তারা সীমালঙ্ঘন আরও বাড়াবে, তারা ইমাম মাহমুদকে মিথ্যা প্রমাণিত করার ব্যর্থ চেষ্টা করতেছে এবং করবে। সমস্ত দল উপদলগুলো আজকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিরোধিতা করতেছে, জিন জাতিরা ওনার বিরুদ্ধে নেমেছে। বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। আপনারা আমার প্রথম পর্বে দেখেছেন যে আমি বলেছি যে সারা বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে জিনদের উৎপাত বেড়ে গেছে। নাস্তিকরা সেটা অবিশ্বাস করলেও আজকে তারা সেটি বিশ্বাস করতে বাধ্য। আপনার অসংখ্য অগণিত মানুষ এটির ভুক্তভোগী।
অনেকে তাদের জীবনে প্রত্যক্ষভাবে তাদের জীবন, তাদের সংসার, তাদের বিবি বাচ্চা আজকে জিনদের দ্বারা আক্রান্ত। তারা ডাক্তারি কোনো ফর্মুলা দিয়ে সেটি সমাধান হচ্ছে না, ডাক্তারি কোনো পরীক্ষায় সেটি ধরা পর্যন্ত পড়তেছে না, অথচ এই লোকটি অস্বাভাবিক কিছু আচরণ করছে। এটি কেন করছে? কারণ অদৃশ্য জিনদের দ্বারা সে আক্রান্ত। কারণ জিন শব্দের আক্ষরিক অর্থই হচ্ছে গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী। তো এই জিনেরা মানুষদের উপর উৎপাত শুরু করে দিয়েছে। জাদুঘরি জিনদের উৎপাত বেশি, লক্ষ লক্ষ জাদুঘরি জিনদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তান্ত্রিক সাধকরা সাধনা করে তারা এই সময়টায় জিনকে ছেড়ে দিয়েছে, কারণ তারা জানে যে ইমাম মাহমুদ এর আত্মপ্রকাশ হয়েছে। কেন হচ্ছে এটা? কারণ ইমাম মাহমুদের আত্মপ্রকাশ, ইমাম মাহমুদকে মিথ্যা প্রমাণিত করার ব্যর্থ চেষ্টা করে তারা কখনোই সফল কাম হবে না, বরঞ্চ তারা ইনশাআল্লাহু তাআলা পরাজিত হবে, তারা লাঞ্ছিত হবে এবং তারা ধ্বংস হবে, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহু তাআলা। তো বর্তমান সময়ে আল্লাহ তাআলা ইমাম মাহমুদকে পাঠিয়েছেন এবং ওনার মাধ্যমে মুসলমানদের এই জিন জাতিদেরও সংস্কার হবে এবং মানুষেরও সংস্কার হবে। কারণ এটা হাদিস, আমি আবু দাউদের হাদিস বর্ণনা করেছি প্রথম পর্বে। আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীর শিরোভাগে একজন মুজাদ্দিদকে প্রেরণ করেন, যিনি এসে সংস্কার করেন এই দিনের। তো সংস্কার শুধু মানুষেরই হয় না, জিন জাতিদেরও সংস্কার করা হয়। কারণ যখনই কোনো মনোনীত আমিরগণ পৃথিবীতে এসেছেন, আহমদ ইবনে হাম্বলের কাহিনী আপনারা জানেন সম্ভবত। আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর জীবনীতে ওনার এক শাগরিদকে, ওনার এক কাছের আত্মীয়কে জিন আক্রান্ত করেছিল। তো উনি সেই জিনকে আপনার জুতা পেটা করেছিলেন। তো ওনার সময় সেই জিন চলে গেল। ওনার ইন্তেকালের পরে আবার সেই জিনটা আসলো। আরেকজন শায়ক মতান্তর ওনার ছেলেকে যখন নিয়ে আসা হলো, তখন সেই জিন হাসাহাসি করতেছিল। তো বলতেছিল, তুমি কেন হাসতেছ? তো সেই জিন বলতেছিল, আমি হাসতেছি এই কারণে, আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর সময় চলে গেছি, কিন্তু তুমি তো আহমদ ইবনে হাম্বল না। এর মানে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা এমন বিশেষ কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন, এমন নিয়ামত দিয়েছিলেন, অনুগ্রহ দান করেছিলেন, যার কারণে আহমদ ইবনে হাম্বল এই জিনকে জুতাপেটা করতে পেরেছিলেন। কিন্তু তার ইন্তেকালের পরে এই জিনের উৎপাত আরও বেড়ে গেছিল। তা আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠাইছেন। আল্লাহ তাআলা উনার মাধ্যমে উভয় জাহানেরই সংস্কার হবে ইনশাআল্লাহ, সেটি হাদিস দ্বারা প্রমাণিত। এখন যার কারণে এই জাদুঘরি জিনেরা মুসলমানদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছে। তারা মুসলমানদের আমিরকে মিথ্যা প্রমাণিত করার ব্যর্থ চেষ্টা করবে। এক্ষেত্রে আমি একটি সংবাদ আপনাদেরকে আমি দিতে পারি। দেখবেন বর্তমান সময়ে আপনার অনেক মানুষ স্বপ্নে দেখে যে তার দ্বারাই এরকম অলৌকিক কিছু হচ্ছে। কেউ নিজেকে মাহাদি মনে করতেছে, কল্পনা করতেছে আমি মনে হয় মাহাদি। স্বপ্নে জিন জাতিরা তাকে এগুলো দেখাচ্ছে। অনেকে নিজেকে নবী মনে করে, ঈসা নবীন মনে করে। অনেকে আমার সাথে কথা বলে যে তার মধ্যে মাহাদির সিমটম বা আলামত আছে। অনেকে নিজেকে ঈসা পর্যন্ত দাবি করতেছে। এই যে দেখেন, এগুলো কারা করতেছে? এগুলো জাদুঘরি জিনেরা করতেছে। এই কারণে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার কারণে যে ইমাম মাহমুদ আসলে ইমাম মাহমুদ, যে সঠিক ইমাম মাহমুদ, সত্য ইমাম মাহমুদ কে, এটা যাতে মানুষ বিভ্রান্তির বেড়াজালে পড়ে যায়। মানুষ যেন সত্য ইমাম মাহমুদ যিনি, ওনার কাছ থেকে দূরে সরে যায়। এই কারণে অনেক জিন জাতিরা, বড় বড় অনেক আলেম আছে, পীর আছে, তাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতেছে। তারা মনে করতেছে যে তিনি হাবিবুল্লাহ, তিনি মাহমুদ, তিনি হচ্ছে মাহাদি, তিনি ঈসা। এই যে ভুল চিন্তাগুলো, এগুলো বেশিরভাগ জাদুঘরি জিনদের ওয়াসওয়াসার কারণে এরকম হচ্ছে। আমার সাথে অনেকেই কথা বলে, যেহেতু আমি মিডিয়াতে কাজ করি, অনেকেই বলে যে আমার সাথে এই অস্বাভাবিক কিছু আচরণ হয়, আমার মধ্যে অলৌকিক কিছু ক্ষমতা আমি অনুভব করতেছি, আমার মধ্যে অলৌকিকতা আছে, আমি কি বিশেষ কোনো ব্যক্তি কিনা, বা নিজেকে সে একটা সময় দেখা যায় সে নিজেকে এইরকম জাহির করে। কিন্তু কোরআন এবং সুন্নাহর কোষ্ঠী পাথরে যাচাই করতে হবে সত্য এবং মিথ্যা। সেটি যাচাই করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফুরকান নাজিল করেন, নূর নাজিল করেন, বাশারিয়াত নাজিল করেন। তাই এই ফুরকান যাদের মধ্যে রয়েছে তারা সত্য এবং মিথ্যা যাচাই করতে পারে। এজন্য এই সময়টাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ প্রদত্ত আমিরের প্রতি, যে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন এবং ওনার মাধ্যমেই কি সংস্কার হবে, ওনার মাধ্যমেই মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহু তাআলা। অনেক জিন আপনার অনেক আলেমকে বিভ্রান্ত করতে পারে, অনেক সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে, পথভ্রষ্ট করতে পারে। কারণ যখন পৃথিবীতে সত্য আসে, এই সত্যকে মিথ্যা প্রমাণিত করার জন্য শয়তান উঠে পড়ে লাগে। শয়তানের মূল দর্শন, মূল কাজটাই হচ্ছে
যিনি সত্য নিয়ে আগমন করেছেন, সেই সত্য থেকে মানুষকে বিচ্যুত করা, এজন্য বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাবে। কিন্তু যাদের কাছে ফুরকান আছে, আল্লাহ তাআলা যাদেরকে ফুরকান দিয়েছেন, সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, সে উপলব্ধি করতে পারবে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্য, উনি সত্য সহকারী আগমন করেছেন। সেটা কিভাবে বুঝবেন? তিনার দাওয়াত, তিনার কর্মপদ্ধতি, এই সব কিছু সিরাত সম্মত, সিরাতের বাহিরে উনি কোনো কিছু করেন না। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর প্রত্যেকটা কর্ম আপনি সিরাতের সাথে মিলিয়ে দেখতে পারবেন। যারা কাছ থেকে এসে দেখবেন, ওনার প্রত্যেকটা কাজ সিরাত সম্মত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে দিন কায়েম করেছেন, যেই পদ্ধতিতে কাজ করে গেছেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ঠিক একই পদ্ধতিতে দিন কায়েমের জন্য কাজ করে যাচ্ছেন। এজন্য আমরা এতটুকু বলবো যে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালামের সময় জিন জাতিদেরকে যেইভাবে উৎখাত করেছেন এবং সুলাইমান আলাইহিস সালামের বাধ্যগত করে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামের সময় যেমন জিনদের উৎপাত ছিল ওনার আগমনের পূর্ব মুহূর্তে, ঠিক সেই সময়টা এখন আমরা দেখতেছি। জিন জাতিদের উৎপাত, জাদুকরী জিনদের উৎপাত। এজন্য আমাদের করণীয়টা কি? আমাদেরকে সকাল সন্ধ্যা আমল করতে হবে। সুনানে আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত্তা অধিকাংশ গ্রন্থের মধ্যেই রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং নাস সকাল সন্ধ্যা আমল করার জন্য বলছেন। সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং নাস এটা আমল করতে থাকবেন, এটা বেশি বেশি করে আমল করবেন। এবং সাধারণত জাদুকরী জিন যদি থাকে তাহলে তাদের জাদু বা তাদের কুফুরিকে আগে ধ্বংস করতে হবে। লাবিদ ইবনে আসাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিলেন, তো জারওয়ান কূপের নিচে পাথর চাপা দিয়ে যে রাখা হয়েছিল চিরুনি এবং চুল, সেটিকে বের করে সেটি কিন্তু ধ্বংস করা হয়েছিল। ঠিক যদি আপনার উপরে কোনো জাদু বা কালো জাদু বা কুফরি করা হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম কুফরি কালো জাদুটাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা কোথায় আছে, সেটাকে বের করে সেটাকে নষ্ট করতে হবে। নষ্ট করলেই আস্তে আস্তে আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। এবং কোনো খারাপ জাদুঘরের কাছে যাওয়া যাবে না, তান্ত্রিক বা সাধকের কাছে যাওয়া যাবে না। কারণ তাদের কাছে গেলে এক তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ তারা কুফরি করে। আপনি কুফরিকে সমর্থন করা, সাপোর্ট দেওয়া হয়ে যাবে, যার কারণে এদের কাছে যাবেন না। ভালো রাখি যারা আছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা রুকিয়া করে, তাদের কাছে যাবেন। তাদের কাছে গিয়ে কোরআন সম্মত, সুন্নাহ সম্মত যেই রুকিয়া আছে সেটি করবেন। কখনোই কোনো ফাসেক বা তান্ত্রিক সাধকের কাছে যাবেন না, কারণ তারা কাজ তো করে না, বরঞ্চ তাদের যে জিন আছে সেই জিন আপনাকে দিয়ে দিবে এবং আপনাকে বারবার আপনাকে তার বাধ্যগত করে আপনার কাছ থেকে অর্থ করি টাকা পয়সা সে বারবার নিতে থাকবে। এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে, কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস আর আস্থা রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন রহমত এবং শেফা হিসেবে মুমিনদের জন্য। সুতরাং এই কোরআন আমাদের জন্য শেফা, এই কোরআন মুমিনদের জন্য রহমত। এই কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে আপনি যদি কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য সহযোগিতা করবেন। এক্ষেত্রে আমি বলবো, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর জামানায় জিনদের যেই উৎখাত, তাদের যে উৎপাত, তারার যেই সীমা লঙ্ঘন, এগুলো তারা করতেছে, শেষ চেষ্টা তারা করতেছে। কারণ তাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে হিন্দু ধর্ম, যেটা জিনদের দ্বারা পরিচালিত। সেই ধর্মটাই পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটি গজওয়াতুল হিন্দের মাধ্যমে হবে। সুতরাং গজওয়াতুল হিন্দের এই চূড়ান্ত মুহূর্তের পূর্বেই তারা মাঠে নেমেছে, তারা ব্যাপক আকারে মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে, এই সীমা লঙ্ঘন করতেছে। এর মানেই গজওয়াতুল হিন্দ খুবই সন্নিকটে, এটি সুস্পষ্ট বোঝা যাচ্ছে। অচিরেই আল্লাহ তাআলার সাহায্য নুসরত নেমে আসবে, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সতর্কিত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।